অবশ্যই তারা যেন এগুলো থেকে রক্ষা পায়, তারা যেন মিথ্যা থেকে বাঁচে, ওয়াদা ভঙ্গ করা থেকে বাঁচে। আত্মজিজ্ঞাসা করা উচিত, আমরা যে দোয়া করি আমরা কি এগুলো থেকে মুক্ত থাকি, আমরা কি এগুলো মেনে চলি? অতএব এই দোয়াও করুন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধ থেকে রক্ষা করেন এবং জগতের কল্যাণ অর্জন করার তৌফিক দান করেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া আছে যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে বর্ণনা করেছেন, হে আল্লাহ, এটি অনেক বড় দোয়া, আমি অনুবাদ পাঠ করছি। হে আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি, আমি আলস্য এবং বার্ধক্য থেকে এবং বিপদ আপদ থেকে। হে আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি আগুনের শাস্তি থেকে এবং আগুনের নৈরাজ্য থেকে এবং কবরের আযাব থেকে এবং কবরের ফিতনা থেকে এবং ধনীদের অনিষ্ট থেকে এবং অভাবীদের ফিতনার নৈরাজ্য থেকে এবং মসিহ দাজ্জালের ফিতনা থেকে। হে আল্লাহ, আমার গুনাহ বরফের পানি এবং ঠান্ডা পানি দিয়ে